আগে বাধা দিত একটা দল, এখন বাধা দেয় আরেক দল। বাধা পরিবর্তন হয় নাই, বিষয়টা এমন না যে এখন আর কেউ বাধা দেয় না। বরং আমরা দেখেছি 5ই আগস্টের আগে একটা দল তারা মসজিদের ইমামদেরকে লাঞ্ছিত করত, মসজিদের ইমামেরা হক কথা বললে তারা বাধা দিত, মাহফিলের বক্তা হক কথা বললে তখন বাধা দিত। এখন আরেকটা গ্রুপ আসে, ওই গ্রুপও হক কথা বললে বাধা দেয়। তোমরা সাবধান হয়ে যাও, পূর্বে যারা আলেমদের বেজ্জতি করতে চেয়েছে তারা যেমন লাঞ্ছিত হয়েছে, তোমরা যারা এখন আসবা তোমরাও তেমন লাঞ্ছিত হবা। দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত ঈমান। পুলসিরাত পার হওয়ার জন্য ঈমান দরকার, কারণ পুলসিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব বলেন ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ বানিয়ে দিবেন। ওই ব্রিজের নাম পুলসিরাত। ওই ব্রিজের নিচে থাকবে জাহান্নামের আগুন। ব্রিজটা পার হলেই জান্নাতে চলে যেতে পারবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্রিজটা কেমন হবে? আল্লাহর হাবিব বললেন আদাকু মিনাশ শারা আহাদ্দু মিনাস সাইফ। চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো ছোট্ট একটা ব্রিজ। এত চিকন, এত চিকন, এত চিকন, মানুষের মাথার চুল যেমন ওই ব্রিজটাও হবে তেমন। পা রাখার মতো জায়গা নাই। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত চিকন ব্রিজ আমরা পার হব কিভাবে? আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা, ওই ব্রিজ পার হওয়ার জন্য ঈমান লাগবে। যার ঈমান যেমন সে তেমন ভাবে পার হয়ে যাবে। যার ঈমান মজবুত, ঈমানের মধ্যে কোনোদিন ভেজাল করে নাই, ওই ব্যক্তি বিদ্যুৎ চমকের ন্যায় দ্রুত ওই ব্রিজটা পার হয়ে যাবে। পার করে দিবেন কে? ওই ব্রিজ পার হওয়ার যে টিকিট, ওই টিকিটের নামও ঈমান। ঈমান ছাড়া পুলসিরাতের পুলটা পার হওয়া যাবে? আর এখন তো মাশাআল্লাহ নোয়াখালীর মানুষ মোটামুটি বিভাগের জন্য আন্দোলন শুরু করছে। আপনারা চান তো বিভাগ? আমরা পড়ছি বিপদে। নোয়াখালীতে আসলে বলে হুজুর দোয়া করেন নোয়াখালীতে যেন আল্লাহ বিভাগ বানায় দেয়। কুমিল্লাতে মাহফিল, কালকে কুমিল্লাতে গেলে তারা কুমিল্লা আল্লাহরা ধরে হুজুর দোয়া করেন কুমিল্লা যেন বিভাগ হয়। এখন কুমিল্লাতে গেলে কুমিল্লা আল্লাহরা বলে হুজুর আমাদেরটা যেন বিভাগ হয়, দোয়া করেন। নোয়াখালীতে আসলে আপনারা ধরেন যে হুজুর নোয়াখালী যেন বিভাগ হয়। এখন আমরা যে কোন দোয়া করব, নিজের পিঠ তো বাঁচাইতে হবে। এজন্য আমি দোয়া করি আল্লাহ যেই জেলা বিভাগ হলে ভালো হয় তুমি সেই জেলারে বিভাগ বানায়। এখন যে জেলা বানাবে আল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। নিজের পিঠটা বাঁচাই ফেললাম। তো আপনারা সবাই কি নোয়াখালী বিভাগ চান? তাহলে কুমিল্লা আল্লাহরা কি করবে? যাক, বিষয় হচ্ছে দিন শেষে কোনো বিষয় নিয়েই এক মুসলিম অপর মুসলিমের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতে বা মারামারি হাঙ্গামা তৈরি করতে পারবে না। বিভাগ চেয়ে আন্দোলন করবেন, দাবি দাবা জানাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এজন্য কুমিল্লা আলাদেরকে আবার যদি গালি গালাজ করেন, এতে সমস্যা আছে না নাই? এটা সমস্যা হয়ে যাবে। বড় কেগনা ভইয়া বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এই সূরার 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের চূড়ান্ত গন্তব্য, স্থায়ী ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা জান্নাত প্রসঙ্গে কথা বলেছেন। আমরা এই মাহফিলে এই মুহূর্তে আমরা যারা এসে বসে আছি,
আমার বিশ্বাস মাহফিল শেষে আপনারা যখন বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার সময় আপনাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে 500 টাকা কিংবা 2 প্যাকেট খিচুড়ি দেওয়া হবে না। দেওয়া হবে নাকি? কিন্তু দুনিয়াতে এই গভীর রাতে এতগুলো মানুষকে যদি কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মিটিং করা হতো, তাহলে জনপ্রতি বিরিয়ানির প্যাকেট আর 500 টাকারও দরকার হতো। তাহলে এই মাহফিলে আপনারা গরমের মধ্যে কষ্ট করে এসে মাটিতে বসে আছেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন। আমার ভাইরা, আপনারা বোকা নয়, এমনি এমনি আপনারা আসেন নাই। দুনিয়ার কোনো স্বার্থ না থাকতে পারে, কিন্তু পরকালের স্বার্থটা আছে না নাই? জান্নাতের আশা আমাদের সবার অন্তরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে বললেন, দুনিয়ার মানুষেরা যদি 2টা কাজ করতে পারে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস তাদের জন্য নির্ধারিত করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বুঝে থাকলে জবাব দেন, কয়টা কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন? জোরে সবাই। একটা হলে চলবে? 2টাই হওয়া? আল্লাহ যখন যেটা বলে সেখানে আল্লাহ কোনো ডিসকাউন্ট দেয় না। আল্লাহ যদি 2টা চায়, তার মানে 2টা পূরণ করতে পারলে জান্নাত পাবেন। তাও আবার কোন জান্নাত? 8টা জান্নাতের মধ্যে ছোটখাটো জান্নাত নয়, সবচেয়ে বড় জান্নাত। সবচেয়ে বড় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সবচেয়ে বড় জান্নাতের নাম কি? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। আমার উম্মতেরা, তোমরাও যদি কখনো আল্লাহর দরবারে জান্নাত চাও, ছোটখাটো জান্নাত চেও না, তোমরাও জান্নাতুল ফেরদাউসটাই চাও। জান্নাতুল ফেরদাউসটা হচ্ছে সবচেয়ে আলা মানের জান্নাত, এর উপরে কোনো জান্নাত নাই। আল্লাহ বললেন, আমার ঈমানদারেরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম, তাদের জন্য থাকবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাত আমি আল্লাহ তাদের দেব, যেই জান্নাত থেকে কোনোদিন তারা বের হতে চাইবে না। ও ভাই আমার, দুনিয়ার যত সুন্দর জায়গায় মানুষ থাকুক না কেন, ওই জায়গায় চিরস্থায়ীভাবে মানুষ থাকতে চায় না। বোরিং ফিল করে, ক্লান্তি অনুভব করে। এজন্য শহরে যারা থাকে তারা মাঝে মাঝে ঘুরতে আসে গ্রামের বাড়িতে, আবার গ্রামে যারা থাকে তারা মাঝে মাঝে ঘুরতে যায় শহরে কারো বাসায়। তার মানে মানুষ চিরস্থায়ীভাবে কোথাও থাকতে পছন্দ করে না। আমার ভাইরা, কক্সবাজার যাদের বাড়ি, তারা কক্সবাজারে গিয়ে ঘুরে না, তারা ঘুরতে আসে ঢাকায়। আবার ঢাকায় যাদের বাড়ি, বিরাট আলিশান বাড়ি, গুলশান বনানিয়ার বাড়ি ধারায় 24 ঘন্টা এসির নিচে থাকে, এরপরেও সেখানে ভালো লাগে না, মাঝে মাঝে ঘুরতে চলে আসে সোনাইমুড়িতে, গ্রামের বাড়িতে। কিন্তু জান্নাত এমন জায়গা, আমার আল্লাহ বললেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। এমন ভাবে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, জান্নাতে কোনো মানুষ কখনো বোরিং হবে না, ক্লান্তি অনুভব করবে না। জান্নাতে যে একবার ঢুকবে, সারা জীবনে আর কোনোদিন সে জান্নাত থেকে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছেন কে? তবে এমনি এমনি দিবে নাকি 2টা শর্তে? 2টা শর্ত পূরণ করতে পারলে জান্নাত পাবেন, 2টি শর্ত পূরণ করতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইরা, এখানে আমরা যারা আছি, মাইকের আওয়াজ সামনে পেছনে ডানে বামে যাদের কানেই যাচ্ছে, একটা বিষয়ে আমরা সবাই একমত। রাজনৈতিক দল ভিন্ন হতে পারে,
ফিকহি মাযহাব ভিন্ন হতে পারে, এলাকা ভিন্ন হতে পারে, কিন্তু একটা বিষয়ে সবাই একমত, সবাই আমরা জান্নাতে যেতে চাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন সহকারে যত মতের লোক আছে, দিন শেষে আপনি যদি কাউকে বলেন তুমি জান্নাতে যেতে চাও কিনা, তাইলে উত্তর হবে অবশ্যই চাই। তার মানে রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, এলাকা ভিন্ন হতে পারে, কিন্তু জান্নাতে যেতে চায় না এমন মানুষ সোনাইমুড়িতে একটাও পাবেন না। আমল করুক আর না করুক, জান্নাতে কিন্তু সবাই যেতে চায়। তার কারণ কি? তার কারণ জান্নাত এমন জায়গা, আল্লাহর হাবিব বলেছেন মাউযাউ সাউতিন মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাত এত দামি জায়গা, জান্নাতের 1 বিঘত জমির মূল্য গোটা দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, গোটা দুনিয়াকে এক পাল্লায় রাখলে জান্নাতের একটা ইট যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার চাইতে জান্নাতের একটা ইটের দাম বেশি হয়ে যাবে। গোটা দুনিয়াতে কত সম্পদ আছে আপনি কল্পনা করতে পারবেন না, আর সব সম্পদের চাইতে জান্নাতের একটা ইটের মূল্য বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, জান্নাত অনেক মূল্যবান, দুনিয়ার কোনো কিছু দিয়ে জান্নাতের মূল্য পরিশোধ করা যাবে না। আল্লাহর হাবিব বলেন ওই জান্নাত, জান্নাতুল ফেরদাউস দরকার নাই, ফেরদাউস তো সবচেয়ে বড় মাপের জান্নাত, তার মানে আরো ছোট ছোট কিছু জান্নাত আছে। রাসূল বলেন আল্লাহ তাআলা দুনিয়ার যে ইমানদার ব্যক্তিকে সব চাইতে ছোট জান্নাতটা দান করবেন, যে ব্যক্তিকে সবার পরে আল্লাহ জান্নাত দিবেন, ওই ব্যক্তির জান্নাতটা হবে সবার চাইতে ছোট। তার চেয়ে ছোট জান্নাত আর কাউকে আল্লাহ দিবে না, পুরা জান্নাতের মধ্যে তারটা সবচেয়ে ছোট আয়তনে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতটা কতটুকু হবে, সবচেয়ে ছোট জান্নাতটা যিনি পাবেন? আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলার তৈরিকৃত সবচাইতে ছোট জান্নাত আল্লাহ যে বান্দারে দিবেন, ওই জান্নাতটা হবে গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান। মিসলুদ দুনিয়া ওয়া আশরাম সালিহা। গোটা দুনিয়া এরকম একটা দুনিয়া না, এরকম কয়টা দুনিয়া? এটা কি সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? তাইলে এবার বড়টার খবর কি, চিন্তা করা যায়। আমার ভাইরা, দুনিয়াতে ধনী মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু একটা এলাকার মালিক এককভাবে কোনো ধনী নাই। আপনাদের নোয়াখালীর সোনাইমুড়িতে 100 কোটি টাকার মালিক এমন 2-1 ধনী আছে না নাই? কিন্তু উনি পুরা সোনাইমুড়িটার মালিক না। সোনাইমুড়ি তো ভালো, উনি আপনাদের বাংলা বাজারেরও মালিক না। আপনাদের কোন একটা ছোট্ট মহল্লার মালিক উনি হতে পারবেন না, ওনার যত টাকাই থাকুক না কেন। তার কারণে এই মহল্লায় এমন মানুষও বাস করে যাদেরকে 10 কোটি টাকা দিলে সে তার বাড়িটা বিক্রি করবে না। আছে না নাই? তার মানে দুনিয়াতে 2-4-500 কোটি টাকার মালিক হতে পারবেন, 10টা-20টা বাড়ি করতে পারবেন, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবেন, 10টা গাড়ি কিনতে পারবেন, সোনাইমুড়িতে বাড়ি বানাতে পারবেন, নোয়াখালী সদরে বাড়ি বানাতে পারবেন, কুমিল্লা সদরেও বাড়ি বানাতে পারবেন, কিন্তু একটা এলাকার মালিক হতে পারবেন না। অথচ আমার আল্লাহ বলল ও ইমানদার, তুমি শুধু ইমানদার আমলটা ঠিক করে নাও, তাহলে একটা এলাকা তো দূরে থাক, 10টা দুনিয়ার সমান ছোট জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়ে দিতে পারি। এজন্য আমার ভাইরা, যেই জান্নাত এত বড়, যেই জান্নাতের নেয়ামত এত বেশি, যেই জান্নাতে গেলে আর কোনোদিন আমরা ক্লান্ত হব না, কোনো দুঃখ দুর্দশা আমাদের ধরবে না, ওই জান্নাতের জন্য কাজ করা দরকার আছে না নাই? ওই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহ বললেন বেশি কিছু দরকার নাই, তোমরা শুধু 2টা শর্ত পূরণ করো। 2টা শর্ত পূরণ করতে পারলে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমান।
দুই নাম্বার শর্ত হচ্ছে আমল। জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? এই পাশের ভাইরা জোরে বলেন কয়টা? এক নাম্বার, দুই নাম্বার। সিরিয়াল কিন্তু ঠিক রাখা লাগবে, সিরিয়াল ভাঙলে চলবে না। ঈমান নাই, হাজারো আমল করলেও লাভ নাই। আমার ভাইরা, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের আগে ওযু করার দরকার আছে না নাই? আর এক মাস পরে শীতকাল, ঠিক না? ঠিক আজকে থেকে এক মাস পরে শীত লাগবে না? শীতের কাপড় চোপড় পরতে হবে। শীতকাল যখন চলে এসেছে, ফজরের সময় দেখলেন ওযু করার সময়, ওরে বাবা রে বাবা, ঠান্ডা পানি মুখে দেওয়ার পরে দেখলেন মুখ বরফ হয়ে যাচ্ছে। চিন্তা করলেন হাতটা এখন আর ধোয়া দরকার নাই, নামাজে দাঁড়ায় ফেলি, সকাল 10টার সময় বাকি ওযুটা করে নিব। শুধু মুখ ধুইয়া যদি নামাজে দাঁড়ায় যান, 1000 বার যদি সেজদা দেন, একটা সেজদাও কবুল হবে। তার কারণ সিরিয়ালে আগে ওযু তারপরে নামাজ। সিরিয়াল ভাঙ্গা নামাজ পড়লে নামাজ যেমন হয় না, সিরিয়ালে আগে ঈমান তারপরে আমল। সিরিয়াল ভাঙ্গা আমল করলে ঈমান ছাড়া আমলও তেমন আল্লাহর কাছে কবুল হয় না। আমার ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, সময় বেশি নাই, দিনের কান দিয়ে কথাগুলো শোনেন। জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত ঈমান। পুলসিরাত পার হওয়ার জন্য ঈমান দরকার, কারণ পুলসিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা জাহান্নামের ব্রিজের উপর দিয়ে একটা ব্রিজ বানিয়ে দিবেন। ওই ব্রিজের নাম পুলসিরাত। ওই ব্রিজের নিচে থাকবে জাহান্নামের আগুন। ব্রিজটা পার হলেই জান্নাতে চলে যেতে পারবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্রিজটা কেমন হবে? আল্লাহর হাবিব বললেন, আদাকু মিনাশ শারা আহাদ্দু মিনাস সাইফ। চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো। ছোট্ট একটা ব্রিজ, এত চিকন, এত চিকন, এত চিকন, মানুষের মাথার চুল যেমন, ওই ব্রিজটাও হবে তেমন। পা রাখার মতো জায়গা নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত চিকন ব্রিজ আমরা পার হব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, ওই ব্রিজ পার হওয়ার জন্য ঈমান লাগবে। যার ঈমান যেমন সে তেমন ভাবে পার হয়ে যাবে। যার ঈমান মজবুত, ঈমানের মধ্যে কোনোদিন ভেজাল করে নাই, ওই ব্যক্তি বিদ্যুৎ চমকের ন্যায় দ্রুত ওই ব্রিজটা পার হয়ে যাবে। পার করে দিবেন কে? ওই ব্রিজ পার হওয়ার যে টিকিট, ওই টিকিটের নামও ঈমান। ঈমান ছাড়া পুলসিরাতের ব্রিজটা পার হওয়া যাবে? আমার ভাইরা, এই জন্য ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। ঈমান যার নাই, তার কোনো কিছুই নাই। আমলের সুযোগ কম পেয়েছেন, কিন্তু ঈমান ঠিক রেখেছেন, জান্নাতে চলে গিয়েছেন। এমন সাহাবীর নজিরও আমাদের সামনে আছে না নাই? রাসূলের প্রথম স্ত্রী, তার নাম কি ছিল? জোরে বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন। আমার ভাইরা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে। তিনি ফরজ নামাজ পান নাই, কারণ নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12 সনে, মেরাজের রজনীতে, অর্থাৎ মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে। আমাদের মা খাদিজা ফরজ রোজাও পান নাই, কারণ রোজা ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে, 3য় হিজরিতে। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যাকাতও পান নাই, কারণ যাকাত ফরজ হয়েছে রোজা ফরজের সাথে। আমাদের মা খাদিজা ফরজ হজও পান নাই, কারণ হজ ফরজ হয়েছে তার ইন্তেকালের 11 বছর পরে, 8ম হিজরিতে। ভালো করে বোঝেন, আমাদের মা খাদিজা ফরজ নামাজ পান নাই। ফরজ নামাজ ফরজ হওয়ার আগে 2 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ফরজ নামাজ পান নাই, ফরজ রোজা পান নাই, ফরজ যাকাত পান নাই, ফরজ হজ পান নাই। তবে বুঝে থাকলে কণ্ঠ খুলে জবাব দিয়ে দেন, আল্লাহর তৈরিকৃত জান্নাত পাইছে নাকি পায় নাই? পাইছে নাকি পায় নাই? কারণ কি? তার কারণ ঈমানের মধ্যে তেনার কোনো ভেজাল ছিল
আমলের সুযোগ কম পেয়েছেন, কিন্তু ইমানে কোনো ভেজাল ছিল না। অন্যদিকে আরেক ব্যক্তির নাম আব্দুল্লাহ বিন উবাই। এই লোকটি রাসূলের সাথে নামাজ পড়েছে, রাসূলের সাথে জিহাদের ময়দানে পেছনে পেছনে গিয়েছে, হজ যাকাত রোজা সব আমল সে পেয়েছে, কিন্তু জান্নাত পায় নাই। একটাই কারণ, ইমানের মধ্যে তার ভেজাল ঢুকে গিয়েছিল। এজন্য ইমানে যদি কারো ভেজাল থাকে, আমল যদি হাজারো করে তাও কোনো লাভ হবে। এজন্য জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্তের নাম হচ্ছে ঈমান। জোরে বলেন, 1 নাম্বার শর্তের নাম কি? ঈমান নাই, আমলের কোনো দাম নাই। ঈমান নাই দুনিয়াতে, ওই ব্যক্তি যতই ভালো মানুষ হোক না কেন, আল্লাহর জান্নাত সে কোনোদিন পাবে। গত মাস, এটা কি অক্টোবর না, সেপ্টেম্বরের 20 তারিখে আমি বাংলাদেশে আসলাম। সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি, বাংলাদেশে আসবো, ফ্লাইট ধরবো। কিছু ইসলামিক প্রোগ্রাম ছিল মালয়েশিয়াতে, এরপরে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসেছি। সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি, 7 ঘন্টা ট্রানজিট বসে আছি। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, গোটা পৃথিবীর ফার্স্ট ক্লাস এয়ারপোর্ট। হঠাৎ দেখলাম এক জায়গায় কিছু ভাই কাঁদছে, কিছু মানুষ কাঁদছে। কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, হোয়াট হ্যাপেন ম্যান, কান্নাকাটি করছেন কেন, কি সমস্যা? তারা বলল, আওয়ার বিলাভড সিঙ্গার জুবিন গার্গ ডেথ রিসেন্টলি ইন সিঙ্গাপুর। আমাদের একজন প্রিয় শিল্পী ছিল, নাম জুবিন গার্গ, সেই যে গতকালকে সিঙ্গাপুরে এসে মারা গেছে। তো আজকে আমরা যাচ্ছি। আমি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি ইন্ডিয়াতে। সে সিঙ্গাপুরে একটা কনসার্ট করতে এসেছিল, এসে মারা গেছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গেছে। তো এই শিল্পীর জন্য তারা বসে বসে কাঁদছে। আমি গুগলে সার্চ করলাম যে এই লোকটা কি। সার্চ করে দেখলাম জুবিন গার্গ ভারতের আসাম রাজ্যের একজন বাসিন্দা, নাগরিক, এবং গোটা পৃথিবীর ফেমাস একজন শিল্পী। যারা গান টান শোনে তারা তাকে চিনে। তা আমাদের যতটা শোনা হয় না, চিনি না। আমি দেখলাম জুবিন গার্গ, এই লোকটার জন্য আসামের মানুষ পাগল, ভারতের মানুষ পাগল, লাখ লাখ মানুষ তার জন্য কেঁদেছে। এমনকি আসামে অনেক মুসলমানেরা তার জন্য কেঁদেছে, দোয়া করেছে, বিভিন্ন মাদ্রাসায় নাকি তার জন্য দোয়া হয়েছে। আমি দেখলাম নিউজে, আমি অবাক হয়ে গেলাম। বিষয়টা হচ্ছে, আসলে হয়তো ব্যক্তিগতভাবে এই লোকটা ভালো ছিল, মানুষের উপকার করতো, পরোপকারী ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে যতই ভালো থাকুক না কেন, ঈমান যদি না থাকে, গোটা দুনিয়ার মানুষ যদি তার জন্য দোয়া করে, আপনারা জবাব দেন তো, আল্লাহর জান্নাত কি কোনোদিন পাবে? ও আমার ভাই, ব্যক্তি ভালো হওয়ার সাথে জান্নাতের সম্পৃক্ততা নাই। ব্যক্তিগতভাবে আপনি যতই ভালো হন না কেন, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, জান্নাতে যাওয়া যাবে না। ব্যক্তি ভালো হলেই যদি জান্নাতে যাওয়া যেত, ঈমানের দরকার যদি না হতো, তাইলে সবার আগে রাসূলের চাচা আবু তালেব জান্নাতি হয়ে যেত, ঠিক কি না? তার কারণ আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবেসেছে, যত বেশি ভালোবাসার নাজরানা আর কেউ দিতে পারে নাই। আবু তালেব বিশ্বনবীর চাচা একদিন রাত্রিবেলা এসে বললেন, মুহাম্মদ, ও ভাতিজা, গভীর রাত হয়ে গিয়েছে, তুমি এখন ওঠো, আমার বিছানায় গিয়ে ঘুমাও, আর আমি তোমার বিছানায় শুয়ে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, চাচা, এটা আবার কেমন কথা? গভীর রাতে আমি আপনার বিছানায় কেন যাব? আপনি আমার বিছানায় কেন শুবেন? চাচা আবু তালেব বলল, ভাতিজা শোনো, তুমি যখন এই বিছানায় শুয়েছ, দূর থেকে হয়তো কোনো কাফের তোমাকে দেখেছে। ওই কাফের যদি রাত্রিবেলা দূর থেকে তীর মেরে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, তাহলে সে এটা পারবে। আমি চাই না আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হোক। তুমি আমার বিছানায় গিয়ে শো, আর তোমার বিছানায় আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। আল্লাহর হাবিব বললেন, চাচা, আপনি যদি আমার বিছানায় থাকেন, আমি যদি আপনার বিছানায় যাই, দূর থেকে কাফের যদি তীর মারে, আমাকে মনে করে লাগবে তো এটা আপনার বুকে, মরে তো যাবেন আপনি। আবু তালেব বলে, ভাতিজা, কোনো সমস্যা নাই, আমি আবু তালেব একবার কেন, 1000 বার আমি আমার ভাতিজা মুহাম্মাদের জন্য মরতে পারি। আল্লাহু আকবার। তাইলে আমার ভাইরা লক্ষ্য করে জবাব দেন তো, বিশ্বনবীর প্রতি আবু তালেবের ভালোবাসা কম ছিল নাকি বেশি ছিল?
মানুষ হিসাবে আবু তালেব খারাপ ছিল না ভালো ছিল? মানুষ হিসাবে খারাপ বলা যাবে না, মানবীয় গুণের দিক থেকে অবশ্যই তিনি ভালো ছিলেন, নয়তো বিশ্বনবীকে এত বেশি তিনি আগলে রাখতেন না। মানুষ হিসেবে তিনি অবশ্যই অনেক ভালো ছিলেন, কিন্তু ঈমান আনে নাই। আল্লাহর হাবিব আবু তালেবের শেষ মুহূর্তে চাচা আবু তালেবকে বললেন, ও আমার প্রিয় কলিজার টুকরো চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু একবার কালিমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার জন্য জান্নাত নিয়ে দেব। ঈমান আনছিল। মৃত্যুর আগে বলে গিয়েছে, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি, ঈমান আনলাম না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি আল্লাহ যারে দিবেন তিনি আর কেউ না, তিনি হচ্ছে আমার চাচা আবু তালেব। দুনিয়ার যত মানুষ জাহান্নামে যাবে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। কার? কি শাস্তি? বিশ্বনবী বললেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। আমার চাচা আবু তালেবের শাস্তি হচ্ছে জাহান্নামের পাতলা দুটো জুতা তার পায়ের নিচে পরিয়ে দিবেন। ওই পাতলা দুটো জুতার তাপে আবু তালেবের মাথার খুলি ভেঙে গিয়ে ভাতের মার যেমন টকবক করে, আমার চাচার মগজগুলো তেমন টকবক করে পড়তে থাকবে। এটাই যদি হয় সর্বনিম্ন শাস্তি, তাইলে সর্বোচ্চটুকু শাস্তির খবর আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, ঈমান নাই, রাসূলকে যতই ভালোবাসুক ওই ভালোবাসার কোনো দাম আল্লাহর কাছে নাই, কারণ আল্লাহ তাআলা ঈমান ছাড়া কাউকে জান্নাত দিবে। এখন যে ঈমানের বিনিময়ে জান্নাত, ওই ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এত সময়ের আলোচনা বুঝে থাকলে জবাব দেন, আমাদের জীবনের সবচাইতে মূল্যবান বস্তু কি? ক্ষমতা, টাকা পয়সা, নাকি ঈমান? যারা কথা কয় না তাদের মতলব কি? আবার প্রশ্ন করে জবাব দেন, আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ ক্ষমতা, টাকা পয়সা, নাকি ঈমান? মানুষ ক্ষমতার পেছনে যতটা দৌড়ায়, সম্পদের পেছনে যতটা দৌড়ায়, ঈমান ঠিক রাখার জন্য কি ততটা দৌড়ায়? ক্ষমতার জন্য ঈমান বিক্রি করে দেয় এমন মানুষ আছে না নাই? সম্পদের জন্য ঈমান বিক্রি করে দেয় এমন মানুষ আছে না নাই? ও ভাই আমার, ঈমান যার চলে যায়, গোটা দুনিয়ার সম্পদ তার কাছে থাকলেও কোনো লাভ নাই। আল্লাহর হাবিব বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি মুযলিমান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। ও আমার উম্মতেরা, শুনে নাও, এমন এক জামানা তোমাদের সামনে আসবে, ওই জামানায় অন্ধকার রাত্রির ন্যায় তোমাদের মধ্যে ফিতনা প্রকাশ পাবে। ওই ফিতনার মধ্যে পড়ে সকাল বেলায় ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় ইমান হারায় ফেলবে, আবার সন্ধ্যা বেলায় ইমানদার থাকবে, হয়তো সকাল বেলায় ইমান হারায় ফেলবে। আমার ভাইয়েরা, জবাব দেন দেখি, ওই জামানাটা কি আসবে নাকি এসেছে? এই জামানায় ঈমান রাখা হাতের মধ্যে কয়লা রাখার চাইতেও বেশি কঠিন। আপনি বলবেন, হুজুর ঈমান আবার রাখা লাগে নাকি ধরে? ওই ছোটবেলায় যে কালিমা পড়ছি, ঈমান আবার গেল কোন দিক দিয়া? ও ভাই আমার, ঈমান যে ভেঙে যায়, ঈমান যে চলে যায়, এটা আমরা অনেকে জানি না, এজন্য ঈমানের যত্ন নেই না। ওযু করার পরে কিছু কিছু কারণ আছে, যেই কারণগুলা প্রকাশ পেলে ওযু ভেঙে যায়। নামাজের নিয়ত করার পরে কিছু কিছু কাজ আছে, যেই কাজগুলো করার পরে নামাজ ভেঙে যায়। রোজা রাখার পরে দুপুর বেলা যদি আপনি এক গ্লাস পানি খেয়ে ফেলেন ইচ্ছাকৃতভাবে, রোজা ভেঙে যায়। রোজা ভাঙার কারণ আছে, নামাজ ভাঙার কারণ আছে, ওযু ভাঙার কারণ আছে। যে ঈমান এত দামি জিনিস, ওই ঈমান ভাঙার বুঝি কোনো কারণ নাই। বরং আমি তো মনে করি ঈমানটা আরো বেশি সূক্ষ্ম।
ইমানের যত্ন নেওয়া লাগবে আরো বেশি। ইমান আনতে সময় লাগে, মাগার ভাঙতে সময় লাগে না। যেমন আমার ভাইরা, একটা কাচের গ্লাস ধরেন, একটা কাচের গ্লাস, যদিও এটা প্লাস্টিক, বোঝাচ্ছি আমি, একটা কাচের গ্লাস, এই কাচের গ্লাসটা বানাতে কোম্পানির সময় লাগছে না 2-4 সেকেন্ড, 2-4 সেকেন্ড না একটু বেশি, আরো বেশি। 2-4 সেকেন্ডে কখনো কাচের গ্লাস বানানো যাবে না। 2-4-5 মিনিট লাগতে পারে বা আরো বেশি সময় লাগতে পারে, এরকম লাগার কথা না। একটা কাচের গ্লাস কত সুন্দর করে, কত ডিজাইন করে বানাতে হয়। কাচের গ্লাসটা বানাতে কোম্পানির সময় লাগে 10 মিনিট, কিন্তু আপনি যদি কাচের গ্লাসটা ভাঙতে চান 10 মিনিট দরকার নাই, শুধু উপর থেকে ছেড়ে দিলে 1 সেকেন্ডের মধ্যে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। ঈমান আনার সময় লাগে, সাক্ষ্য দেওয়া লাগে, কালিমা পড়া লাগে, শাহাদাত বাক্য পাঠ করা লাগে, অন্তরে বিশ্বাস করতে হয়। এরপরে আপনি ঈমান আনলেন, ঈমানদার হলেন। কিন্তু ভাঙার সময় বেশি সময় লাগবে না, শুধুমাত্র বিশ্বাসের জায়গায় একটু হেরফের হলে আপনার ঈমানটা চলে যায়। তাইলে আমার ভাইয়েরা, ওই ঈমানের যত্ন নেওয়ার দরকার কি আছে না নাই? এবার ঈমান কিভাবে ভাঙে, দলিল ভিত্তিক লম্বা চড়া আলোচনা করার সময় নাই, উদাহরণ দিলে সবার জন্য বুঝতে সুবিধা হয়। এজন্য ঈমান কিভাবে ভাঙে 2-1টা উদাহরণ দেই। যদি সময় থাকে হয়তো আর একটু আগাবো, নয়তো শেষ হয়ে যাবে। মনোযোগ আছে? ঈমান কিভাবে ভাঙে এবার লক্ষ্য করেন। যে ঈমানের বিনিময়ে জান্নাত, ওই ঈমানের যত্ন করতে হবে। ওই ঈমান যদি ভেঙে যায়, জান্নাত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। আমার ভাইরা দেখেন ঈমান কিভাবে ভাঙে, লক্ষ্য করেন। আপনাদের শোনাই মুরির রফিক ভাই, আবার আপনাদের এলাকায় কারণ নাম রফিক থাকলে মনে করেন না হুজুর মনে আমারই বলছে, এটা আমি বোঝালাম। XYZ এর মতো একটা নাম দিয়ে দিলাম। আপনাদের এলাকার রফিক ভাই বিয়ে করেছে 25 বছর বয়সে, 10 বছর সংসার করেছে, সন্তানাদি হয় নাই। বিয়ের পরে 10 বছর চলে গেছে, এখনো সন্তানাদি হয় নাই। এমনও মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে বিয়ে করছে 25 বছর বয়সে, 10 বছর পরে যদি সন্তান না হয়, তাহলে তখন বয়স দাঁড়ায় কত? 35। 10 বছর ভালোই ছিল, মসজিদে আসতো, নামাজ পড়তো, আল্লাহর দরবারে সন্তান চেয়ে দোয়া করতো। কিন্তু 10টা বছর পার হয়ে যাওয়ার পরে এখন আর মনটা মানে না, ধৈর্য ধারণ করতে পারে না। আর আগের মতো মসজিদে আসে না, নামাজেও দেখা নাই, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে দিয়েছে, আরেকজনের কাছে খবর পাইছে। এইভাবে মসজিদে হুজুরদের কাছে গিয়া দোয়া করে লাভ নাই, বরং জায়গা মতো যাও, সেখানে গেলে সন্তান পেয়ে যাবা। কোন জায়গা? যাও সিলেটে চলে যাও, শাহজালালের মাজারে চলে যাও। রফিক মিয়া পরের দিন স্ত্রীকে নিয়ে শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারে চলে গিয়েছে। শাহজালালের মাজারে গিয়া ছাগল একটা মান্নত করে শাহজালালের মাজারের কাছে গিয়ে বলে, বাবা দয়া করে তুমি আমার এবার একটা সন্তানের ব্যবস্থা করে দাও। শাহজালালের মাজারে গিয়ে সন্তান চায় এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? বা অন্য কোন মাজারে গিয়ে অন্য কোন আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, ওই মাজারের মুর্দা ব্যক্তির কাছে কোনো কিছু চায়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ আমার ভাইরা ভালো করে বুঝে থাকলে জবাব দেন, সন্তান দেওয়ার মালিক কে? কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মালিক, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে দেই, আবার আমি আল্লাহ যাকে চাই না আমি আবার যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। আবার যারে চাই না তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। এমন মানুষ আছে না নাই? ছেলেও নাই, মেয়েও নাই, জীবন পার হয়ে গেছে। আল্লাহ বলেন, সব ক্ষমতার মালিক আমি, সন্তান দেওয়ার মালিক আমি।
তাইলে রফিক মিয়া যে তার বউরে নিয়া 35 বছর বয়সে 10 বছর পরে বিবাহের ধৈর্যহারা হয়ে মাজারে চলে গিয়েছে, মাজারে গিয়ে সন্তান চেয়েছে, সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাইলে আল্লাহ যা পারে ওই জিনিসটা যদি দুনিয়ার অন্য কারো কাছে গিয়ে চাওয়া হয়, ওই পাপটার নাম হচ্ছে শিরিক। ওই পাপের নাম কি? শিরিক যখন কেউ করে তার ঈমানটা সাথে সাথে ভেঙে যায়। তাইলে আমাদের সমাজে শিরিক করে ঈমান ভেঙে ফেলেছে এমন কিছু মানুষ আছে না নাই? আজকের আলোচনা শোনার পরে যদি আপনি দেখেন আল্লাহ জীবনে কোনো না কোনো জায়গায় এই ভুল আমিও করছি, তাহলে এই মুহূর্তেও সংশোধন হওয়ার একটা সুযোগ আছে না নাই? আমার ভাইরা, এবার আপনি খুব খুশি যে হুজুর আল্লাহ বাঁচাইছে, আমি কোনো মাজারে টাজারে যাই না, আমার ঈমান আল্লাহ দিলে সলিড। ও ভাই আমার, হয়তো আপনি আরেক ঘাটে গিয়া খাইছেন, এক ঘাটের জল খান নাই, আপনি হয়তো আরেক জায়গায় গিয়ে ঈমান ভেঙেছেন। আপনি একটা বিরাট একটা দলের রাজনীতি করেন, আগামীকাল সোনাইমুড়িতে আপনার দলের সমাবেশ, ঢাকা থেকে সেন্ট্রাল পর্যায়ের নেতারা আসছে, আপনি সেখানে চলে গেছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ, ঢাকা থেকে আপনার বড় নেতা এসেছে, মঞ্চের উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, ও আমার সংগ্রামী ভাইরা, সবাই আমাদের সাথে থাকবেন, জনগণ আমাদের সাথে থাকলে আমরা আগামীতে দেশ পরিচালনা করব, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। আপনি নেতার কথা শুনে বললেন ঠিক, সাথে আবার হাত তালিও দিলেন। এমন কর্মী আছে না নাই? বুঝে হোক আর না বুঝে হোক, নেতার কথার সাথে সাথে খালি তাল মিলায়। আপনার নেতা যে মঞ্চে দাঁড়ায় হঠাৎ বলে ফেলেছে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলার পরে আপনার নেতাও ঈমান হারা, ওই নেতার সাথে যেই কর্মী তাল মিলায়, ওই কর্মীটাও তখন ঈমান হারায় হয়ে গেছে। আমার ভাইরা, তার কারণ হচ্ছে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার উৎস কে? তাইলে কোরআনে আল্লাহ বললেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। আপনার নেতা বলে গেল না আল্লাহ না, উৎস জনগণ। তাইলে কথা কি, আল্লাহটা ঠিক হবে না নেতারটা ঠিক হবে? তাইলে নেতার কথাকে যখন ঠিক বললেন, দুইটা কোনোদিন ঠিক হয় না, একটা ঠিক হইলে আরেকটা ভুল হয়। তাইলে আপনি নেতার কথা যদি ঠিক বলেন, তাইলে আল্লাহটা ভুল বলা লাগবে, যদি আপনি বলতেছেন না, ডাইরেক্টলি বলতেছেন না, কিন্তু নেতারটা ঠিক বলা মানে আল্লাহটা অটোমেটিক ভুল বলে ফেলেছেন। তাইলে কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধে কোনো কথা বললে তার ঈমানটা বুঝি আর ঠিক থাকে? আমার ভাইরা, এক একজন এক এক জায়গায় ঈমান হারায়। মানুষ মরার কারণ অনেকগুলা, সবাই এক কারণে মরে না। আপনার কলিজা পচে গেলে মারা যাবেন, কিডনি যতই ভালো থাকুক। আবার কিডনি দুইটা পচে গেলে আপনি মারা যাবেন, কলিজা যতই ভালো থাকুক। লিভার ক্যান্সার হলে মারা যাবেন, চোখ যতই ভালো থাকুক না কেন। অর্থাৎ যে কোনো একটা জিনিস যদি মিস হয়ে যায়, আপনি আর বাঁচবেন না। ঈমান যদি যে কোনো এক জায়গায় ভেঙে ফেলেন, আপনি আর আমল করে কুল পাবেন না। এজন্য আমার ভাইরা, ঈমান বড় দামি জিনিস। আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে, ওই জামানায় ঈমান ধরে রাখা হবে সবচেয়ে কঠিন কাজ। আমি মনে করছি ওই জামানাটা এখন চলছে আমাদের মাঝে, যেখানে মানুষ রাজনীতির জন্য ঈমান হারা হয়ে যায়, দুনিয়ার লোভের কারণে ঈমান হারা হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব বলেন, এমন এক জামানা আসবে, ওই জামানায় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কোনো কিছুই তখন আর বাকি থাকবে না। ইসলাম যেখানে থাকবে, কথা ছিল এইটা হবে সবচেয়ে উন্নত। ইসলাম যেখানে থাকবে, কথা ছিল ওই জায়গাটা হবে সবচাইতে শান্তিপূর্ণ। কিন্তু এখন আমরা বাংলাদেশে 55 বছরে
শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারি নাই, নিরাপত্তার বাংলাদেশ উপহার দিতে পারি নাই, অথচ এই দেশে 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি তো মুসলমান। নামের সাথে প্রত্যেকে রফিকুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, নামের সাথে পর্যন্ত আমরা ইসলাম যোগ করে দিছি। পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ নামের সাথে ইসলাম লাগায় না, আমরা নামের সাথে ইসলাম যোগ করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন এমন এক জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে কামে না। এবার বাংলাদেশের চিত্রটা দেখে আপনি জবাব দেন, বাংলাদেশের উপর মহল থেকে নিয়ে নিচ পর্যন্ত ইসলাম কি সব জায়গায় কামে আছে না নামে আছে? ইসলাম আছে সব জায়গায়, নামে কোথাও কামে নাই। তাইলে রাসূলের হাদিস অনুযায়ী রাসূলের কথাটা সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, ওই জামানায় কোরআনে কারীমের শুধুমাত্র তেলাওয়াত থাকবে, কিন্তু সমাজে কোরআনের কোনো বিধান বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলা কোরআন শুধু তেলাওয়াতের জন্য পাঠিয়েছেন নাকি সমাজ এই কোরআন দিয়ে পরিচালিত হবে এই জন্য পাঠিয়েছেন? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম তারা মদিনাকে যেভাবে সাজিয়েছিলেন, আল্লাহর হাবিব যে মদিনাতে 10 বছর ছিলেন, ওই 10 বছর তিনি তো মদিনার প্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, দায়িত্বশীল ছিলেন। ওই 10 বছর এবং খোলাফায়ে রাশিদিনের বাকি 30 বছর, এই লম্বা 40 বছর ওমর ফারুক যে অর্ধেকটা দুনিয়া পরিচালনা করেছেন কোন কিতাব দিয়ে? সবাই বলেন কোন কিতাব দিয়ে? ওই কোরআন কি এখন আমাদের কাছে আছে? তাইলে ওই কোরআন দিয়ে আমরা আমাদের 55,000 বর্গ মাইল কেন পরিচালিত করতে পারি না? ব্যর্থতা কি কোরআনের না আমাদের? কোরআন আগেও যেমন ছিল এখনো তো তেমনই আছে, তবে আমরা তো পারলাম না। এজন্য রাসূল বললেন এমন জামানা আসবে যখন কোরআন থাকবে শুধু তেলাওয়াতের মধ্যে, সমাজে না। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনার এলাকায় যদি ধরেন আগামীকাল সকালবেলায় বাজারে কোনো একটা চোর ধরা পড়ে, 50,000 1 লাখ টাকা চুরি করে ধরা পড়ছে দোকান থেকে, চোর রে ধইরা পিটায়া পুটায়া এরপরে দিলেন পুলিশের হাতে, পুলিশ সেখানে থানায় রাখলো, থানা থেকে জামিন যদি কেউ করাতে না পারে পরে কোর্টে তুলবে, যখন আদালতে তাকে পাঠাবে, বিচারকের সামনে যখন চোরকে আপনারা পাঠিয়ে দিবেন, বিচারক কিন্তু তখন বিচার করবে চোরের। বিচারক তখন তার বিচার মন মতো করতে পারবে না। চোরের বিচার করার জন্য বিচারকের সামনে কিছু লিখিত বিধান থাকবে। বিচারক তখন বলবে পেনাল কোড 1860-এর 378 ধারা অনুযায়ী চোরের শাস্তি হবে 7 বছর অথবা 3 বছর। এই যে আপনারে বিচারক বলল পেনাল কোড 1860-এর ধারা অনুযায়ী এই বিচার হবে, পেনাল কোড 1860-এর ধারা মানে কি? মানে হচ্ছে 1860 সালে এই দেশের দায়িত্বে যারা ছিল তারা যে আইন কানুন বানিয়েছে চোরের শাস্তির জন্য, এই বিচারক বসে বসে ওই শাস্তি, ওই চোরের শাস্তিগুলো এখন প্রয়োগ করবে, নিজের কোনো বিধান না। আমার ভাইরা ভালো করে বোঝেন, 1860 মানে কি? এটা তো 2025। বাংলাদেশের বয়স 55 বছর। 71 সালে বাংলাদেশ তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশ নামে পৃথিবীতে কোনো দেশ ছিল? তাহলে আমাদের বাংলাদেশের বয়স 55 বছর। কয় বছর? 55 বছর আগে আমরা ছিলাম পাকিস্তানের একটা অংশ। 47 সালে পাকিস্তান তৈরি হলো। 1947-এ পাকিস্তান তৈরি হয়েছে। এর আগে পাকিস্তানেও কোনো পাকিস্তান নামক কোনো দেশও ছিল না। তাই 1947-এর আগে এই দেশের ক্ষমতায় যারা ছিল তারা কারা ছিল জানেন? মাশাআল্লাহ, কারা ছিল? ব্রিটিশ। এখন বাংলাদেশ পিরিয়ড, এর আগে গেছে পাকিস্তান পিরিয়ড, পাকিস্তান পিরিয়ডের আগে গেছে ব্রিটিশ পিরিয়ড। 1860 সালে বাংলাদেশের ক্ষমতায় ছিল বাংলাদেশি কেউ, পাকিস্তানি কেউ নাকি ব্রিটিশেরা? তাহলে বিচারক যে রায় দিচ্ছে পেনাল কোড 1860-এর এত ধারা অনুযায়ী, তার মানে 1860 বলতে এই বিচারক আমাকে আর আপনাকে বোঝাচ্ছে না, 1860 বলতে এই বিচারক মূলত বোঝাচ্ছে ব্রিটিশদেরকে।
কথা বুঝেন? ওই সময় যারা ক্ষমতায় ছিল, 1860 সালে যে ব্রিটিশ ক্ষমতায় ছিল, তা যে আইন কানুন বানিয়েছে, ওই আইনে এখন বিচারক চোরের শাস্তির বিধান দিচ্ছে। অথচ আমার ভাইরা, চোরের শাস্তি কি হবে সেটা কি আল্লাহর কোরআনে আছে? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক বা মহিলা হোক, চুরি যদি করে, ধরা যদি পড়ে, তার হাত কেটে দাও। কি বলেছেন? তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার বিচার ব্যবস্থা কেমন হবে সেটা বলে দিয়েছেন। কিন্তু তোমার দেশের বিচারক পেনাল কোড 1860 আইন অনুযায়ী বিচার করে, ব্রিটিশের আইন অনুযায়ী বিচার করে, আল্লাহর আইন অনুযায়ী করতে পারে না। রাসূল তো আগেই বলে গিয়েছেন, কিয়ামতের আগে এমন জামানা আসবে যখন মানুষ শুধু কোরআন তেলাওয়াতি করবে, কোরআনের আইন দিয়ে সমাজ চালাবে না। তাইলে রাসূলের এই কথার সাথে বর্তমান সমাজের চিত্রের মিল আছে না নাই? আল্লাহর হাবিবের পরে বললেন, মাসাজিদুহুম আমিরাহ ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ওই জামানায় মসজিদে লোকে লোকারণ্য থাকবে কিন্তু হেদায়েত থাকবে না। মসজিদে মুসল্লি অনেক থাকবে কিন্তু হেদায়েত প্রাপ্ত মুসল্লি থাকবে না। তার কারণ, মসজিদে একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব মসজিদ থেকে হক কথাও বলতে পারবে না। হক কথা যেখানে বলা যাবে না সেখানে হেদায়েতও থাকবে। মসজিদে বসে ইমাম সাহেব, খতিব সাহেব নির্বিঘ্নে কথা বলতে পারে এমন মসজিদ কয়টা আছে? অধিকাংশ ক্ষেত্রে এই মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব যখন কথা বলে, তাদের কথা যদি হক কথা হয়, ওই কথা যদি সমাজের কারো বিরুদ্ধে চলে যায়, তাহলে সমাজপতিরা সেই কথার মধ্যে বাম হাত ঢুকায়া বাধা দেয়। এমন চিত্র আছে না নাই? আছে না নাই? আগে বাধা দিত একটা দল, এখন বাধা দেয় আরেক দল। বাধা পরিবর্তন হয় নাই। বিষয়টা এমন না যে এখন আর কেউ বাধা দেয় না, বরং আমরা দেখেছি 5ই আগস্টের আগে একটা দল, তারা মসজিদের ইমামদেরকে লাঞ্ছিত করত। মসজিদের ইমামেরা হক কথা বললে তারা বাধা দিত, মাহফিলের বক্তা হক কথা বললে তখন বাধা দিত। এখন আরেকটা গ্রুপ আসে, ওই গ্রুপও হক কথা বললে বাধা দেয়। তোমরা সাবধান হয়ে যাও, পূর্বে যারা আলেমদের বেজ্জতি করতে চেয়েছে তারা যেমন লাঞ্ছিত হয়েছে, তোমরা যারা এখন আসবা তোমরাও তেমন লাঞ্ছিত হবা। বাধা দিতে আসো না। তার কারণ, কথা যদি হয় কোরআনের, ওই কথা যার বিরুদ্ধে যাক এটা আমার দেখার বিষয় না। কোরআনের কথা যদি আমার নিজের বিরুদ্ধেও যায়, ওটাও আমার মেনে নেওয়ার দরকার আছে না নাই?